নমস্কার, সবাই কেমন আছেন? আজকে দেখুন মেঘলা ওয়েদার। এই মেঘলা ওয়েদারে না তার মধ্যে আবার কোটাল পড়েছে, যার জন্য প্রচুর জল উঠেছে। জলে পুরো গাছের প্রায় কিছুটা অংশ করে ডুবেই আছে। আর এই ওয়েদারটা ভীষণ ভালো লাগে। মাঝে মধ্যে রোদ উঠছে, আবার মাঝে মধ্যে বৃষ্টি। আর এখন না বিশেষ করে সবুজগুলো আরও যেন সবুজ হয়ে ওঠে, মনটা ভীষণ ভালো লাগে। কাজে কর্মের একটু ক্ষতি হয় ঠিকই, কিন্তু মনটা না খুব ভালো লাগে এই ওয়েদারটা দেখতে। এই ওয়েদারের মাঝখানে যে জলাশয়গুলো আছে বা নদীর জলগুলো আছে, সেগুলো মনকে ভীষণভাবে ছুঁয়ে যায়। তো আজকে এই ওয়েদারটা আমার ভীষণ ভালো লাগলো, তাই আপনার সবাইয়ের সঙ্গে শেয়ার করছি। আর এই ওয়েদারে সবথেকে বেশি সমস্যায় পড়ে বাচ্চারা, যারা বাইরে দৌড়াদৌড়ি করে বা সাইক্লিং করে, তাদের কিন্তু ভীষণ অসুবিধা। তাদের ঘরের মধ্যেই কাজকর্ম ব্যস্ত রাখতে হয়, নইলে ওদেরও কিছু ভালো লাগে না। তাই আমার ছেলে একটি ওর পড়ার জন্য একটি ছোট্ট টেবিল, সেইটা রং করছে। রং করা ছিল না, প্রাইমার লাগাচ্ছে। তো নিজের হাতেই লাগাচ্ছে। দেখুন এক একটা তাক করে পুরো সুন্দর। ও যে এত সুন্দর রং করতে শিখে গেছে, আমারও জানা ছিল না। ও কিন্তু করছে। অ্যাকচুয়ালি বাচ্চাদেরকে না সবসময় কিছু না কিছু কাজে ব্যস্ত রাখতে হয়, নাহলে ওরাও বুঝে উঠতে পারে না যে কী করবে। ওয়েদার যদি ভালো থাকতো ওরা বাইরে খেলতে যেত, সাইক্লিং করতো। যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যেই বেশ ভারী বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে পুরো মেঘ হয়ে আছে। তো এই ওয়েদারে বাচ্চাদের বাইরে না বেরোনোই ভালো। তো তার জন্য ওকে বাড়িতে বিজি রেখেছি। ও নিজের জন্য টেবিলটা রং করছে। আর এই টেবিলে ওর জিনিসপত্রগুলো না ও বেশ একটা ফাঁকা টেবিলে রাখতে পছন্দ করে, কারণ এতটাই মানে ঘরদোর পুরো ভর্তি হয়ে আছে। নিজেরা কাজের ব্যস্ততার জন্য ফাঁকা জায়গা করাই যায় না। ও দেখুন সুন্দর করে রং করে তার মধ্যে ওর খেলনাগুলো রেখেছে।